যে গ্রামের প্রকৃতি এবং মানুষের ভিতরে বাংলাদেশ এবং বাঙালির প্রকৃত রূপ খুঁজে পাওয়া যায়, সেই গ্রামের মানুষকে ফেসবুক প্রমাণ করে দিছে যে গ্রামের মানুষ খারাপ, গ্রামের মানুষ জটিল, গ্রামের মানুষ জঘন্য। অথচ আমরা ছোটোবেলা থেকে, আমাদের শৈশব থেকে, আমাদের কৈশোর থেকে, আমরা আরও বহু কাল আগে থেকে শিল্প সাহিত্যে সব ক্ষেত্রে আমরা দেখে আসছি, জেনে আসছি, পড়ে আসছি যে গ্রামের মানুষ হচ্ছে নির্মল, তারা সহজ, তারা সরল। অথচ ফেসবুক সম্প্রতি 2-1 বছরে প্রমাণ করে দিচ্ছে যে গ্রামের মানুষ জটিল, গ্রামের মানুষ খারাপ, গ্রামের মানুষ স্বার্থবাজ। তাদের দাবি যে গ্রামের মানুষ জমি নিয়ে গ্যাঞ্জাম করে, জমি নিয়ে ঝামেলা করে, তাদের স্বার্থ নিয়ে অনেক তারা জটিল, অনেক গরল প্রকৃতির। অথচ আপনি নিজের ক্ষেত্রে নিজে একটু ভেবে দেখেন তো ভাই, যে জমি এইটা কি কেউ কখনো কাউকে ছাড়তে চায়? আপনি শহরে বাস করেন, আপনি শহরের বাবু, আপনি কি আপনার 1 ইঞ্চি জমি কাউকে ছেড়ে দিবেন? ভাই, আপনার দরজার পাশে যদি কেউ একটা ময়লার কৌটা রাখে, আপনি তার জন্য তার সাথে গ্যাঞ্জাম করবেন। তাহলে গ্রামের মানুষকে আপনি দোষারোপ করেন কেন? কী কারণে? এখন গ্রামের মানুষ যে এই যে জমি নিয়ে ঝামেলা করে, জমি নিয়ে গ্যাঞ্জাম করে, ফ্যাসাদ করে, এর পিছনের কারণটা কি আপনি জানেন বা একটু ভেবে দেখছেন কখনো? গ্রামের মানুষ শত শত বছর ধরে এই যে তাদের যে জমি, তাদের যে সম্পত্তি, এইটা এক প্রকারে মৌখিকভাবে এরা লেনদেন করত। কারো জমির বেচার দরকার হলে মৌখিক কথাই তারা বিক্রি করে দিত। তাদের জমি কেনার দরকার হলে তারা চাল ধান টাকা পয়সা যা দেওয়ার দরকার দিয়ে তারা কথার মাধ্যমে এটা কিনে নিত। তারপরে আপনি দেখবেন যে গ্রামে আসবেন, ঘুরবেন, দেখবেন, মানুষের সঙ্গে মিশবেন, একজনের জমি আর একজন দশকের পর দশক ধরে ব্যবহার করতেছে। তা নিয়ে তারা কখনো আপত্তি করে না। একজন যদি বাড়ি করার জায়গা না পায়, ঘর করার জায়গা না পায়, আর একজন জায়গা ছেড়ে দেয়। এখন যাদের ভিতরে এত লেনদেন, যারা এত সহজ সরল প্রকৃতির লেনদেন করে, এই লেনদেনের ফলে দিন শেষে বা বছর শেষে বা 10 বছর পরে যে তাদের ভিতরে যদি এই লেনদেন নিয়ে কোনো ঝামেলা হয়, এতেই কি আপনি তাদেরকে গরল, তাদেরকে খারাপ, তাদেরকে জঘন্য বলতে পারেন? আপনি তো ভাই আপনার 5টা টাকাও আপনি কাউকে দলিল ছাড়া ধার দিতে চাইবেন না। আপনি শহরের মানুষ, আপনি শিক্ষিত মানুষ, আপনি ভদ্র মানুষ। কিন্তু আপনি গ্রামে এসে দেখেন, গ্রামের পরিবেশ পরিস্থিতি, সার্বিক অবস্থা জেনে বুঝে দেখেন, যেই মানুষগুলা এখনও কত সরল, এখনও কত সহজ, এখনও কত নির্মল। এদের দলিল লাগে না, এদের কথাই দলিল। আর আপনি এদেরকে বলেন খারাপ, আর আপনি নিজে অনেক ভালো, অনেক সভ্য। গ্রামের মানুষ এখনও এসে দেখেন, আপনি কোনো একটা বাড়ি যে বসেন, আপনাকে খাবার ছাড়া উঠতে দেয় নাকি? আপনি তাকে চেনা লাগবে না, জানা লাগবে না, আপনাকে কিচ্ছু লাগবে না। আপনি এক জেলার মানুষ আর এক জায়গায় এসে কোনো এক বাড়ি বসবেন, কোনো এক বাড়ি দাঁড়াবেন, তারা আপনাকে আপ্যায়ন করতে ভুল করে কিনা দেখেন তো। আপনি যেই হন, আপনাকে এরা আপ্যায়ন করবে, আপনাকে এরা যত্ন করবে, আপনাকে এরা সেবা করবে। আর আপনার কাছে এই মানুষগুলাই খারাপ। ভালো কে? ভাই, এই ভালো মন্দ বলার আগে নিজের দিকে একবার তাকান, নিজের কথা একবার বিচার করেন, নিজে কতটা ভালো সেটা একবার বিচার করেন। গ্রামে আসেন, গ্রাম সম্পর্কে ধারণা নেন, তারপরে বললেন খারাপ। কারণে অযথা গ্রামের মানুষকে খারাপ বলা, নিজের যেমন শিকড়ের সাথে বেইমানি করা, নিজের যেমন জাতের সাথে বেইমানি করা, নিজের দেশের সাথে বেইমানি করা, নিজের অস্তিত্বের সাথে আপনি প্রতারণা করতেছেন, নিজের অস্তিত্বেরকে আপনি বদনাম করতেছেন, নিজের অস্তিত্বের উপরে আপনি হামলা করতেছেন। গ্রামের মানুষকে অযথা খারাপ বলতে আসবেন না। গ্রামের মানুষ সবসময় নির্মল, প্রকৃতির মতো ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। এরা প্রকৃতিরই মানুষ, এরা প্রকৃতির সাথে মিশে থাকে, এদের মন মানসিকতা সব কিছু হয় প্রকৃতির মতো। এদের এখানে গরল কিছু পাবেন না, এদের এখানে কঠিন কিছু পাবেন না। এরা কাদামাটির সৃষ্টি, এরা কাদামাটির মতোই নরম। আর ঝামেলাঝাটি যা হয়, এরা নিজেরাই নিজেদের মতো করে মিলে যায়, মিশে যায়। আজকে মারামারি হচ্ছে, কালকে এরা আবার একসাথে বসে খাচ্ছে, একসাথে অনুষ্ঠান করছে, একসাথে আয়োজন করছে। কিন্তু আপনি তো তা পারেন না ভাই। আপনার সাথে কারো একটু কথার দ্বন্দ্ব হলে আপনি তার সাথে জীবনেও আর মিশতে পারেন না। সুতরাং গ্রাম সম্পর্কে সঠিক ধারণা নেন, সঠিক তথ্যটা নেন, গ্রামের মানুষের সাথে মেশেন, গ্রামের মাটির সাথে মেশেন, গ্রামে আসেন, ঘুরে যান, দেখবেন আপনার ধারণা সম্পূর্ণই বদলে যাবে। ধন্যবাদ।